নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বিশ্বজনীন বার্তায়। বিশ্বজনীন বার্তায় আজকে আমাদের প্রসঙ্গ গহন আনন্দ চিন্তন বইটি থেকে নির্বাচিত অংশ আর দেবী মায়ের বলা কিছু কথা। দেবী মায়ের জন্মশতবর্ষ হয়ে গেল 30শে জুলাই। তো সেখানে বীরশিবপুরে যে অনুষ্ঠান, সেখানে যেতে পারিনি, কিন্তু দেবী মায়ের কথা স্মরণ মননের মধ্যে দিয়ে, অনুশীলনের মধ্যে দিয়ে তাকে স্মরণ করছি আর সকল ভক্ত বন্ধুদের সঙ্গে ভাগ করে নিচ্ছি তার কথা। শ্রাবণ, শুভ সন্ধ্যা। আর আজকে এখানে তো একটু আগে প্রবল বজ্রপাত হলো। জানি না সকলের নেট কিরকম চলছে বা ওয়েদার কিরকম আছে, কিন্তু তবু আশা করছি আমরা নির্বিঘ্নে আজকের প্রসঙ্গ অনুধ্যান শুনতে পারব। শুভ সন্ধ্যা। শুভ্রা, সাহানা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুকে স্মরণ করে শুরু করব আজকের প্রসঙ্গ। আজকের প্রসঙ্গ প্রথম গহন আনন্দ চিন্তন থেকে। এই তো মিনুদি, তোমার কথাই ভাবছিলাম যে মিনুদি যদি আজকে দেরি করে তাহলে খুব মুশকিল, কেননা আজকে প্রথম পর্বে আমাদের গহন আনন্দ চিন্তনের নির্বাচিত কিছু অংশ। মিনুদির গুরুদেব যদি মিনুদির দেরি হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল। তার সঙ্গে সঙ্গেই এসে গেছে রুমাদি, শ্রেয়া, জয়ন্তীদি। আশা করি কোনো অসুবিধা হবে না, ওয়েদার, নেট কানেকশন সবই ঠিকঠাক চলবে। ঠাকুর মায়ের কাছে সেই প্রার্থনা রেখে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। এই বইটি, এই যে বইটি যে মুহূর্তে খুললাম, আমার যে পাতাগুলি দাগ দেওয়া ছিল তার আগেই যে পাতাটা বেরিয়ে এলো, সেই পাতার অপূর্ব একটি কথা সবাই মিলে আমরা না শুনলে ভালো লাগবে না। আচ্ছা শ্রেয়া, তুমি এই কথাটা জানালে খুব ভালো লাগলো। শশী মহারাজের কথা। আজকে আমি দুপুরবেলায় এই বইটা পড়ছিলাম। এই যে এই বইটা আমাকে রূপা দিয়েছে। কেয়া বলেছিল কিন্তু আউট অফ প্রিন্ট বলে ও কিনতে পারেনি, রূপা দিয়েছে। রূপা কাছে এই বইটা দুটো ছিল, একটা কপি আমায় দিয়েছে। তা এখানে একটা কথা আজকে পড়লাম, এত সুন্দর। শশী মহারাজেরই কথা। যাই হোক, কথাটা এখন আমি খুঁজে পাচ্ছি না। কথাটা হচ্ছে এইরকম, স্বামীজি একদিন তখন বরানগরের অবস্থা যে কিরকম সে তো আর বলবার অপেক্ষাই রাখে না। আমরা এখন অনেকটা শুনে শুনে অনুভব করবার চেষ্টা করি। তা সেখানে স্বামীজি সেই দিন কিছুতেই শশী মহারাজকে পুজো করতে দেবেন না। রীতিমতন বিতর্ক, বিবাদ, হাতাহাতি, ঠেলা ঠেলি এই রকম চলছে। বলছে কই তোর রাখ তোর গুরু মহারাজ, কিছু করছে আমাদের জন্যে, কি করছে? এইরকম ভাবে স্বামীজি রাগ করছেন। আর শশী মহারাজ তাতে আরো রেগে যাচ্ছেন। শশী মহারাজ যত রেগে যাচ্ছেন তত স্বামীজি এই কথা বলছেন। বলতে বলতে হঠাৎ 4টে বেজে গেছে। সঙ্গে সঙ্গে শশী মহারাজ ছেড়ে দিয়ে জয় গুরু মহারাজ, জয় গুরু মহারাজ বলতে বলতে ঠাকুর ঘর খুলে ঠাকুরের পূজায় সঙ্গে সঙ্গে যেভাবে তাদের তখন নিয়ম ছিল সেইভাবে সন্ধ্যা আরাত্রিক ভজন, কীর্তন ইত্যাদি করতে শুরু করেছেন। তারপরে যখন শশী মহারাজ বেরিয়ে এলেন তখন স্বামীজি তাকে জড়িয়ে ধরে বলছেন, ধন্য তোর গুরু ভক্তি। আজকে শ্রেয়া বললে, আর এই অপূর্ব কথাটি এই বইটিতেই পড়লাম, মনে পড়ে গেল, সকলের সঙ্গে ভাগ করে নিলাম। শুভ সন্ধ্যা রূপা, তুমি একটা ছোট্ট ঘটনা মিস করে গেলে। আমি খালি ভাবছি কতক্ষণে রূপা আসবে, একটু আগেই তো কথা হলো। ওই প্রথমটুকু তুমি শুনে নিও, কেননা আজকে আমাদের অনেকটা বড় প্রসঙ্গ। আর দেরি না করে
শুরু করে দিই সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে। এই চিঠিটি পেজ নাম্বার হচ্ছে 240, 240 পাতার 252 নম্বর চিঠি। প্রসাদ তো তিনি লিখছেন, মহারাজজি প্রসাদ তো অনেক ভাগ্য করলে পাওয়া যায়। দেখো তো তুমি প্রসাদ খেয়েছো, তাই তোমার মন স্বচ্ছ হয়ে গেছে। তখন তোমার মনে প্রশ্ন উঠল, যে কাজ তুমি করেছো হয়তো সেইটি ঠিক হয়নি। স্বপ্ন দেখেছো, ঠিক আছে, এখন থেকে শ্রী শ্রী ঠাকুর যেভাবে নিজের জীবনে করতেন, যেমন তুমি শ্রী রামকৃষ্ণ কথামৃতিতে পড়েছো, যখনই কিছু খাবে প্রথমে প্রভুকে, নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে খাও। ক্রমশ এটাকে তোমার প্রত্যেক কাজের সঙ্গে করো। যখনই কিছু করবে নিজের হৃদয়স্থিত শ্রী শ্রী ঠাকুর থেকে স্পষ্ট আজ্ঞা নিয়ে করো। যেমন ঠাকুর শ্রী শ্রী ভবতারিণী মায়ের সঙ্গে কথা না বলে কিছুই করতেন না। শুভ সন্ধ্যা রূপশ্রী, শিখা, সংযুক্তা, শুভ সন্ধ্যা। এই চিঠিটা কিন্তু আজকে আমার পড়বার লিস্টে ছিল না, কিন্তু বইটা খোলা মাত্র ঠাকুরই বোধহয় এই কথাগুলি আমাদের বারবার স্মরণ করিয়ে দিলেন, যে যখনই যা করবে নিজের হৃদয়স্থিত শ্রী শ্রী ঠাকুরের থেকে স্পষ্ট আজ্ঞা নিয়ে করো। যেমন ঠাকুর শ্রী শ্রী ভবতারিণী কালী মাতার সঙ্গে কথা না বলে কিছু করতেন না। এবারে চলে আসি পরের প্রসঙ্গে। 28 ফেব্রুয়ারি 2005 সালে চিঠিটি লেখা হচ্ছে, পেজ নাম্বার 261, 283 নম্বর চিঠি। তোমার 17 নভেম্বরের চিঠি এখানে 23 নভেম্বর এসে পৌঁছেছে। মহারাজজি তার শিষ্যা তাকে লিখছেন, স্নেহের কন্যা, তোমার 17 নভেম্বরের চিঠি এখানে 23 নভেম্বর এসে পৌঁছেছে। তুমি যখন 15-16 বছরের ছিলে, একটু ভাবো তো, সে সময় তুমি কোনো কথা নিয়ে কষ্ট পেতে বা বিচলিত হতে? তারপর ওই দিনগুলোকে সামনে রেখে আজকের জীবনকে দেখো, কোথায় সেই কষ্ট, কিভাবে গেল? কেয়া একটু দেরি হয়ে গেছে, প্রথমটুকু কিন্তু অবশ্যই শুনে নিও। আজকে আমাদের দীর্ঘ প্রসঙ্গ, আমরা দেরি করব না। কোথায় সেই চিন্তা, কিভাবে গেল? তুমি কি জানো না? 1, 2, 3 বছরের বাচ্চাকে দেখো তো, তার কি কোনো ধরনের কষ্ট বা চিন্তা থাকে? তার শুধু আহার নিদ্রার সঙ্গে সম্পর্ক। তার তোমার মতো কি হবে কি হবে, হে প্রভু রক্ষা করো, মঙ্গল করো, এইসব কথার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই ভাবটা আধ্যাত্মিক ভাবের কতটা উচ্চ স্তরের, এটা আমাদের একটু ঠান্ডা মাথায় বোঝবার চেষ্টা করতে হবে। কারণ এখানে আমাদের আর কিছু চাইবার বা বলবার কিছু থাকে না, এতটাই শরণাগতি। একটি ছোট বাচ্চা, সে যেমন করে তার মা বাবার ওপর নির্ভর করে থাকে, সে মা বাবাকে কি বলে, মা আমার ভালো করো, মা যাতে আমার ভালো হয় তুমি আমাকে সেইভাবে চালিয়ে নিয়ে চলো, বাবা আমার ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয় তুমি সেইভাবে করো, বলে না। মহারাজজিও তাই বলছেন, তার তোমার মতো কি হবে কি হবে, হে প্রভু রক্ষা করো, মঙ্গল করো, এইসব কথার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সে সব কিছু দেখে শুনে, কিন্তু চিন্তা তার কোনো কিছুতে হয় না। এইভাবে নিজের জীবনকে গঠন করো। জীবনের নিজস্ব গতি থাকে, ওকে চলতে দাও ওর চালে, যেমন ড্রাইভার গাড়ি চালায়, এবং তুমি ওর ওপর সম্পূর্ণ নির্ভর করে থাকো, কারণ জানো সে পুরনো ড্রাইভার। এইভাবে ড্রাইভারকে গাড়ি চালাতে দাও। তুমি কি ড্রাইভারকে বলো এইভাবে চলো, এইখানে ব্রেক কষো,
ওইখানে ওভারটেক করো, কিচ্ছু বলো না, নিজের উদ্দেশ্যে ঠিক পৌঁছে যাবে। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের উপর সব কিছু ছেড়ে দাও আর নিজে নিশ্চিন্ত থাকো। এর থেকে মধুর কথা আর কিচ্ছু হয় না। এই ভাবটা যেদিন তার কৃপায় আমাদের ভিতর প্রস্ফুটিত হবে, ফুটে উঠবে, সেদিন সত্যি সত্যি আমরা বুঝতে পারবো এই আনন্দের কোনো তুলনা নেই। গানে সাধক বলছেন, মায়ের কোলে ঘুমায় ছেলে, এ শান্তি মা কোথায় বল। একেবারে আবার সেই নীলাম্বর বাবুর বাগান বাড়িতে গোলাপ মা ঘুমোচ্ছেন। আশুতোষ মিত্র মহাশয় মাকে বলছেন, মা তোমাদের এত সব করা কেন? মায়ের তখন ওই পঞ্চতপা করার পর শরীরটা একদম কালি হয়ে গেছে। মা বলছেন, আমি আর কি করেছি, ঠাকুরের চেয়ে ঢের করেছেন। দেখো বাবা, তোমরা তো পারবে না তাই এসব করা। এই যে দেখছো না গোলাপ কেমন ঘুমুচ্ছে। এই কথাটা আমার ভীষণ প্রিয়। ঠিক যেমন করে আমরা কথামৃতে পাই অধর সেন মহাশয়, তিনিও কিন্তু এসে ঘুমোতেন, ঠাকুর ঘুমোতে দিতেন। সবাই বলতো, আহা কিছু শোনা হলো না, ঠাকুর কিন্তু হাসতেন। তাই এই নিশ্চিন্ততা, ঠিক এমন শরণাগতি যেন আমরা লাভ করতে পারি। এর পরের প্রসঙ্গ পেজ নাম্বার 332। সঙ্গীতা আজকে একটু দেরি, রিনাদি দেরি। আসলে দেরি হলে কি, আজকে আর রিপিট করার সময় নেই। আর আজকের প্রত্যেকটা কথা এতটাই মূল্যবান, আমরা যদি অনুশীলন করতে পারি তাহলে এই কথাগুলি আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। আচ্ছা, এবার হচ্ছে 332 পাতা 368 নম্বর চিঠিটি। রূপা, তোমার মনে যখনই খারাপ চিন্তা আসে, আমাদের প্রত্যেকের এটা হয়, কম হোক বেশি হোক, তোমার মনে যখনই খারাপ চিন্তা আসে তখনই মনে মনে ইষ্টমন্ত্রের জপ অতি ভক্তি ভরে করতে শুরু করো। অনেক সময় আমাদের রাগ হয়, হয়তো কেউ কিছু বলল, মনে দুঃখ হলো, রাগ হলো, বিরক্তি এলো, তখনও একই কথা, মনে মনে ইষ্টমন্ত্রের জপ অতি ভক্তি ভরে করতে শুরু করো। নিজের মনকে 2-2.5 বছরের ছোট বাচ্চা মনে করো এবং দিন রাত প্রতিক্ষণ ওর সঙ্গে থাকার অভ্যাস করো। যেখানে যাও তুমি ওকে সঙ্গে রাখো। মানে মন এতদিন কি হয়, মন আমাদের চালায়, মন আমাদের বলে এইটা না পেলেই নয়। আমরা অমনি একদম লোভে অস্থির হয়ে গেলাম। মন বলল যে দেখো ওদের বাড়ির ছেলেটার কত বড় চাকরি হয়েছে, তুমি দেখেছো সেটা? ব্যাস, আমাদের মন ঈর্ষায় একেবারে জর্জরিত হয়ে গেল। মন তার মানে আমাদের চালাচ্ছে। কিন্তু এবার বিপরীত, যেখানে যাও তুমি ওকে সঙ্গে রাখো। আমরা কোনো মঠে মিশনে গেলাম কি নিজের ঘরেই ঠাকুর মায়ের দিকে চেয়ে বসে আছি, মন চাইছে এদিক ওদিক দুষ্টুমি করে বেড়াতে, আর আমাদেরও সেই দুষ্টু বুদ্ধিটা যোগান দিতে চাইছে। কিন্তু মহারাজজি বলছেন, যেখানে যাও তুমি, অর্থাৎ আমরা ঠাকুর মায়ের কাছে এসেছি, মনকেও সঙ্গে রাখো এবং যেখানে সে যেতে চায় তাকে যেতে দাও, কিন্তু তুমি সর্বদা ওর সঙ্গে যাও। অর্থাৎ সে হয়তো এত চঞ্চল, এত ছটফটে যে সে হয়তো দৌড়ে চলে গেল পাশের বাড়ি কি হচ্ছে দেখতে, তুমি ওকে যেতে দাও কিন্তু সঙ্গে থাকো। কখনো ওকে একা ছেড়ো না, তুমিও ওকে ছেড়ে কোথাও যেও না। অর্থাৎ মনকে যদি আমরা একা ছেড়ে দিই, ও কিন্তু ওর মতো দুষ্টু বুদ্ধিতে আরো দুষ্টুমি করে বেড়াবে। না 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 রিনাদি, ওইভাবে বলো না। আসলে আজকের প্রত্যেকটা শব্দ যেন ভীষণ গুরুত্বপূর্ণ, তাই দ্বিতীয়বার রিপিট করারও টাইম নেই। আজকে আমরা অনেকটা অংশ শুনব। তারপর বলছে মহারাজজি, ওকে কিছু করার জন্য কাজ দিও। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এই প্রবাদটা আমরা জানি। তাই মনকে সবসময় কোনো কাজে ব্যস্ত রাখতে হবে। শোয়ার সময় ওকে বলো সকালে কটার সময় তোমাকে ডাকতে হবে।
মহারাজ কি অদ্ভুতভাবে শেখাচ্ছেন। অনেক সময় আমরা চাই সকালে উঠব, কিন্তু গড়িমসি গড়িমসি করি বা উঠতে পারি না। সেইখানে মনকে কিভাবে শিক্ষা দিতে হবে মহারাজজি, স্বামী গহনানন্দজি মহারাজ তিনি আমাদের শেখাচ্ছেন। শোয়ার সময় ওকে বলো সকালে কটার সময় তোমাকে ডাকতে হবে। অনেক অনেক ভালোবাসা রুমাদি। ও তোমাকে ডাকবে, কিন্তু মনে রেখো ওর ডাকার সঙ্গে সঙ্গে তুমি তৎক্ষণাৎ উঠে বসবে। অর্থাৎ অনেক সময় আমাদের একটা আলস্য থাকে, অনিচ্ছা থাকে, সেইটি বলছেন মন তোমার, ওই যে একটা আমাদের তন্দ্রা, আধো ঘুম আধো জাগা হয়, তখন আমরা কি করি, আমাদের মনের মধ্যে আরেকটা অংশ আমাদের বলে থাক আরেকটু পরে উঠবে। এই আলস্যটা যেন না করি। ওর ডাকার যে মনকে আমরা শিক্ষা দিয়ে রেখেছি, সেই মন ডাকার সঙ্গে সঙ্গে তুমি তৎক্ষণাৎ উঠে বসবে, ওর কথা পালন করো। এইভাবে তোমার মনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে। যে কথা কাউকে বলতে পারো না তা ওকে বলো, এবং ও যেভাবে বলে ঠিক সেইভাবে করো। 2-3 মাস পর্যন্ত এই ধরনের অভ্যাস করো। অর্থাৎ এবার কি, যে কথা কাউকে বলতে পারো না, কি কথা আমরা বলতে পারি না? আমরা সমাজে অনেক লোকের সঙ্গে মিশি, হয়তো কারোর প্রতি আমার মনে মনে ঈর্ষা হয়, কিন্তু আমি সেটা বলতে পারি না। কেননা তাতে আমাদের সমাজে মুখে চুনকালি পড়বে বা নিজেদের বিবেকে লাগবে, ওই জন্য আমরা বলতে পারি না। সেই জন্য মহারাজজি বলছেন তুমি ওকে, মনকে বলো যে তুমি ওকে ঈর্ষা করছো, করো না, ঈর্ষা করো না, কেন করছো। এবং যখন তুমি মনকে এইভাবে শিক্ষা দেবে, তখন ও যেভাবে বলে ঠিক সেইভাবে করো। মনও তখন তোমাকে সঙ্গী হয়ে হেল্প করবে, সহায়তা করবে। মহারাজজি বলছেন 2-3 মাস পর্যন্ত এই ধরনের অভ্যাস করো, তারপর আমাকে জানাও। অর্থাৎ মন এতদিন যেই আমাদের কুটকুট করে মনের ভিতর কামড়ে দিল যে দেখেছো ওর কেমন হয়েছে, ওর ছেলে ওর মেয়ে কত ভালো লেখাপড়া করছে, কত ভালো চাকরি পেয়েছে, কেমন বিদেশ গেছে, আর তুমি কি করছো, তোমার দ্বারা কিছু হবে না, এই তো এত ঠাকুর ঠাকুর করছো। এইভাবে মন কিন্তু আমাদের একভাবে মহামায়া ওই যে আঁখি ঠেলে দিয়েছেন খেলবার জন্য, ওইভাবে মন আমাদের কুবুদ্ধি দিচ্ছে। কিন্তু যখনই মনের কুবুদ্ধিটা আমরা ধরে ফেলে তাকে বলবো যে মন তুমি আমার সঙ্গী হও, দেখো তোমাকে তো আমরা অনেক ভালো ভালো কথা শোনাই, তুমি সেগুলো শোনো, তখন কি হবে সেইটাই মহারাজ আমাদের নিজেদের করে দেখতে বলছেন। কি হবে সেটা মহারাজ বলে দেননি। মহারাজ বলছেন 2-3 মাস এই ধরনের অভ্যাস করো, তারপর আমাকে জানাও। যখন জপ করতে বসো, এক একটি জপ ওকে শোনাও। বিড়বিড় বিড়বিড় করে হুড়মুড় হুড়মুড় করে লক্ষ্য জপ করে ফেললাম, কি আমার টার্গেট আমাকে প্রতিদিন 1000 জপ করতে হবে, সেটা নয়। আমাদের গুরুদেব বলতেন যদি এত সংখ্যা জপ করেই ঈশ্বর লাভ হতো, তাহলে তো লোকে লক্ষ লক্ষ জপ করেই তাকে পেয়ে যেত। তা হয় না গো, তা হয় না। মহারাজজিও ঠিক একই কথা বলছেন, যখন জপ করতে বসো এক একটি জপ ওকে শোনাও, মনকে শোনাও। তা না আমার নিয়ম 108 বার করা, আমি তাড়াতাড়ি আমার কাজের ঠেলায় করে নিলাম, যেন ওটাও একটা নিয়ম রক্ষে, তা নয়। এবং খেয়াল রাখো ও শুনছে না অন্য কোথাও চলে গেছে। মহারাজজি চিঠিতে কি অপূর্বভাবে আমাদের বোঝাচ্ছেন, যখন জপ করতে বসো এক একটি জপ ওকে শোনাও এবং খেয়াল রাখো ও শুনছে না অন্য কোথাও চলে গেছে। যদি চলে যায় তোর সঙ্গে যাও, যখন পড়তে বসো ওকেও পাঠ্য বিষয়গুলি শোনাও। যখন তোমার মন বুঝবে যে তুমি ওর সঙ্গ কখনো ছাড়বে না,
তখন সেও তোমাকে কখনো ছেড়ে যাবে না। মন আমাদের কত অতীতের চিন্তা করায়, অতীতের দুঃখের কথা ভাবায়, আনন্দের কথা ভাবায়, ছোটবেলাটা নাকি অসাধারণ ছিল, এরকম একটা মন আমাদের বোঝাবার চেষ্টা করে। এগুলো সব ফালতু কাজ। মন এইভাবে আমাদের দিকভ্রষ্ট করে। আমাদের একটাই লক্ষ্য, তার দিকে এগিয়ে চলা। তা সেইটা যখন আমরা কোনো কিছু পাঠ করব বা শুনবো, আমাদের দেখতে হবে যে মন সম্পূর্ণভাবে সেই দিকে রয়েছে, না সে পাশের বাড়িতে আড্ডা মারতে গেছে। যদি যায়, মহারাজ বলছেন তুমি ওর সঙ্গে যাও, তুমি ছাড়বে না, আবার ওকে টেনে নিয়ে আসো, তখন সেও তোমাকে কখনো ছেড়ে যাবে না। মনের এই অবস্থা হলে মন একদম স্বচ্ছ নির্মল হয়ে যাবে, একদম তৃপ্তি। সকল ভক্ত বন্ধুদের এই জন্যই বলছি, আজকে আমাদের প্রত্যেকটা কথা এত সুন্দর যে আমরা তাড়াতাড়ি করে মানে বোঝবার চেষ্টা করব এবং অনুশীলন করবার চেষ্টা করব। আচ্ছা, তারপরের চিঠিটা 369। এই যে আমরা ভাবি যে আমরা সেবা করলে সেবা হলো, সে টাকা পয়সা দিয়েই হোক বা কায়িক পরিশ্রমেই হোক, তা নয়। তার কাজ তিনি যন্ত্র হিসেবে করিয়ে নেন, যাকে যেভাবে যে কাজটা করবার। আমরা যদি ভাবি আমরা টাকা পয়সা দিলাম বলে আজকে এই কাজটা কি সুন্দর হচ্ছে, তা নয়। স্বামীজি স্বামী শিষ্য সংবাদে বলেছেন, কোনো কিচ্ছুর দরকার নেই, আসল দরকার ইচ্ছা। তুই ইচ্ছা কর, সব আপনিই হয়ে যাবে। এই কথাটি মহারাজ এখানে সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। মহারাজজি এখানে বলছেন, এবং এর নজির নিদর্শন আমরা নিশ্চয়ই পেয়েছি, সেটাও আমরা নিজেরাই বোঝবার চেষ্টা করব। মহারাজজি এই চিঠিটি লিখছেন 1998 সালে। তোমার 9 জুলাইয়ের লেখা চিঠি এখানে 17 জুলাই পৌঁছেছে। রামকৃষ্ণ আশ্রম, বিকানির ভবন নির্মাণ ইত্যাদির জন্য 30 লক্ষ টাকা সংগ্রহ করতে লেগে পড়েছ। কিন্তু আমার ধারণা এই যে একটু ধৈর্য ধরো এবং রামকৃষ্ণ পরিমণ্ডলে কাজ করার প্রক্রিয়ার সঙ্গে পরিচিত হয়ে যাও। তারপর দেখবে কত কত জায়গা থেকে টাকা পয়সা আসতে থাকে। কিভাবে আসবে? আমরা যদি প্ল্যান করি, সাউন্ড কম আসছে, আজকে নেটেরও ডিস্টারবেন্স আছে, একটু আগেই তো প্রচন্ড বাজ পড়লো। দেখো, অনেক সময় লুজ কানেকশনও হয়, দেখো যদি এতে ঠিক হয়েছে কিনা একটু বলো। আচ্ছা, তারপর যে কথায় আমরা ছিলাম, যে আমরা নিজেরাও তিনি গ্রহণ করছেন, এইটি তার পূজা, এই বোধটা নিতে যেন পারি। কাজ তার কাজ তিনিই করবেন। গৌরী মায়ের এই বলা কথাটা এখানে বিশেষ স্মরণীয়। গৌরী মাকে যখন শ্রীশ্রীমা বলছেন তুমি তার কাছে চেয়ে নাও, তখন গৌরী মা শ্রীশ্রীমাকে বলছেন যে না মা, তুমি কি আমাকে পরীক্ষা করছো? আমি তার কাছে কোনো দিন জ্ঞান ভক্তি ছাড়া অন্য কোনো কিছু চাইনি। তিনি যা করবার করবেন আমাকে যন্ত্র হিসেবে। তখন শ্রী শ্রী মা বলছেন যে তাহলে তুমি যখন চাইবেই না, তোমার আশ্রমের সব দায়িত্ব আমার। এই শারদেশ্বরী আশ্রমে আজকেও মা বলছিলেন, সুচরিতা মা, যে এখানে মায়ের আশীর্বাদে কোনো সঞ্চয় হয় না, আবার সবকিছু হয়েও যায়, কিন্তু মায়েদের এত অনাড়ম্বর জীবনযাত্রা যে দেখলে অবাক হয়ে যেতে হয়। যাই হোক, আজকে আবার আমাদের প্রসঙ্গে ফিরে আসি। এরপর 370 নম্বর চিঠি। তুমি একদম নিশ্চিন্ত থাকো। মহারাজজি তার শিষ্য সন্তানকে লিখছেন, তুমি একদম নিশ্চিন্ত থাকো।
শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের নামের মন্ত্র তুমি পেয়ে গেছো, ওটার ওপরেই ভরসা রাখো। কোনো কিছু বলার, প্রশ্ন করার অথবা জানার আবশ্যকতা নেই, বুঝলে? ওই যে শ্রী শ্রী মা বলছেন, তোমাকে জ্ঞান চচ্চড়ি করতে হবে না, আমি মা তুমি সন্তান, এইটি ঠিক ঠিক বুঝো, তাহলেই হবে। শরৎ মহারাজকে ঠাকুর তাল দিয়ে দিয়ে গানটা শেখাচ্ছেন, নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাত সার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, বলিবার আপনার। বলে গানটা শেখাবার পর ঠাকুর বলছেন যে এইটি যদি বুঝলি তো সব হয়ে গেল। মহারাজজিও বলছেন, আমার বলাতে নিশ্চয় বুঝবে। এই যে গুরু শক্তি এইভাবেই ক্রিয়াশীল হয়। আমরা তো এত কথা শুনি, কেন আমাদের প্রাণে থাকে না? তার কারণ আমরা নিজেরা বলি অথচ নিজেরা কাজে সেটা করতেও পারি না, করবার চেষ্টা পর্যন্তও করে উঠতে পারি না। কিন্তু গুরু বাক্য আমাদের এইভাবেই শক্তি দেয়। মহারাজজি বলছেন, তাছাড়া ক্রমাগত জপ ধ্যান করতে করতে নিজেও অনুভব করতে পারবে। সেই অনুভূতিটি কি? আর কিচ্ছু চাই না, শ্রী রামকৃষ্ণ নামের মন্ত্র তুমি পেয়ে গেছো, ওটির ওপরেই ভরসা রাখো, একদম কেয়া, ওই নামেই শক্তি, নামেই মুক্তি। তারপরের চিঠি 371 নম্বর। এখনো তুমি মনে করছো যে এগিয়ে যাওয়ার জন্য তুমি প্রয়াস করে যাচ্ছ, এখনো তুমি মনে করছো যে এগিয়ে যাওয়ার জন্য তুমি প্রয়াস করে যাচ্ছ, জপের সময় বাড়ানোর ইচ্ছে আছে, কিন্তু কিছুদিন পরে দেখবে যে শ্রী শ্রী মা, শ্রী শ্রী ঠাকুর তোমার পিছনে পড়ে তোমাকে দিয়ে সব কিছু করিয়ে নিচ্ছেন। কি অপূর্ব কথা! শুভ সন্ধ্যা সকল ভক্ত বন্ধুদের। সোমা, শ্বেতা, রিমা, শুভ সন্ধ্যা। আজকের প্রত্যেকটা শব্দ বিশেষ মূল্যবান, আমরা চেষ্টা করব এগুলি মনে রেখে অনুশীলন করবার। মহারাজজি বলছেন, জপের সময় বাড়ানোর ইচ্ছে আছে, কিন্তু কিছুদিন পরে দেখবে যে শ্রী শ্রী মা, শ্রী শ্রী ঠাকুর তোমার পিছনে পড়ে তোমাকে দিয়ে সবকিছু করিয়ে নিচ্ছেন। তখন আমাদের ইচ্ছা বলে আর কোনো কিছু থাকবে না। আমা হতে নাথ তোমাকে মোরে, নূতন জনম দাও হে, কবি গাইছেন। দেখবে যা কিছু তুমি ভাবনি, সেসবের কল্পনাও করনি, ওই সব ওনার ইচ্ছেতে তোমার জীবনে ঘটে যাচ্ছে। এটা তো আর বলবার অপেক্ষা রাখে না, আমরা নিজেদের জীবন দিয়ে বুঝতে পারছি। এই কথাটা দেবীমা বলতেন। দেবীমা বলতেন, তোমরা তার কাছে কি চাইবে, কতটুকু চাইতে পারো, তিনি যে দেন, কত দেন, সে তোমরা কল্পনাও করতে পারো না। সুতরাং নিজের জন্য কোনো ইচ্ছেই রেখো না, শুধু ওনার ইচ্ছেগুলো পূর্ণ হতে দেখো, অর্থাৎ সম্পূর্ণ আত্মসমর্পণ, যাতে তার হাতের উপযুক্ত যন্ত্র হতে পারি আমরা। যন্ত্রটা যদি ঠিক না হয় তাহলে চালকের চালাতে কষ্ট হয়, অসুবিধে হয়। সেই যন্ত্রটা ঠিক রাখবার জন্যই তার কাছে আমাদের প্রার্থনা আর জপ, ধ্যান ইত্যাদি, যাতে যন্ত্রটা স্মুথ চলে, যাতে অহংকারের কালিমা এসে যন্ত্রটাকে না বিগড়ে দেয়। তুমি জপ করছো না, উনি তোমাকে দিয়ে জপ করিয়ে দিচ্ছেন, এটা তো তুমি নিজেই বুঝতে পারছো। দেবীমা একদম এই কথাটি বলতেন, তুমি পুজো করছো না, তোমাকে দিয়ে তিনি করিয়ে নিচ্ছেন। নিশ্চিন্ত হয়ে যেমনই উনি করাচ্ছেন তেমনই তুমি করতে থাকো। এরপরের চিঠি 372 নম্বর। যেমন যেমন প্রভুর নাম জপ করতে ইচ্ছে জাগবে, তেমন তেমন তোমার হৃদয়ের সিংহাসনে বিরাজমান প্রভুর কানে তোমার নাম উচ্চারণের ধ্বনি ধ্বনিত হবে।
এবং ওনার দৃষ্টিপাত তোমার উপর পড়বে। এই যে শুভ দৃষ্টি, এই শুভ দৃষ্টি তার সঙ্গে অন্তরে অন্তরে। তখন আর কোনো কিছুর প্রতি সেই আকর্ষণ জাগবে না। এই যে সাধারণভাবে নারী পুরুষের পারস্পরিক আকর্ষণ, প্রথম স্থূল সূক্ষ্ম যেমনই হোক না কেন, সেটাও আর জাগবে না। একবার যদি তিনি সেই শুভ দৃষ্টিতে আমাদের কৃপা করে বরণ করে নেন, তখন তুমি ওনার চোখের ভাষা বুঝতে পারবে, তারপর ওনার সঙ্গে কথাও বলবে। এটাই তোমার জীবনের অবস্থা, তোমার দৈনন্দিন কার্যক্রমের ফল। তখন আর বৃথা বকবক করতেও ইচ্ছে হবে না। এত প্রাণ শক্তির অপচয়, ছোটবেলা থেকে আমার বাবা এই কথাটি বারবার বলতেন, কথা বলবে না, এত কথা বলবে না। প্রাণ শক্তির অপচয় হয়, তাতে কনসেন্ট্রেশনের অভাব ঘটে। ক্রমশ তোমার মন রাত দিন মনে মনে প্রভুর সেবায় অতিবাহিত হবে। যেমন তুমি শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ জীবনে গোপাল মা অর্থাৎ কামারহাটির ব্রাহ্মণীর কথা শুনেছ। তিনি গোপাল নাম জপ করে সারা দিন সারা রাত অতিবাহিত করতেন। তুমি কি সেই পবিত্র অমূল্য জীবনকে পুনরাবৃত্তি করতে চাও না? কি সুন্দর করে মহারাজজি বলছেন। আহা স্বপ্নাদি, একদম এইটি যেন তিনি আমাদের কৃপা করে বোঝান। ওই যে বললাম, যেদিন সত্যি সত্যি তার সঙ্গে শুভ দৃষ্টি হবে তার কৃপায়, সেই দিন আর কারো দিকে চোখ তুলে তাকাতে ইচ্ছা করবে না, কোনো সম্পর্কে জড়াতে ইচ্ছা করবে না। যেগুলি আছে সেগুলি থাকুক, কিন্তু সেগুলো আলগা হয়ে যায়। কেননা তখন আমাদের ভিতরে এই দৃঢ় বিশ্বাস আসে যে আমার সন্তানটি, যার জন্যই আমাদের সবচেয়ে বেশি চিন্তা ভাবনা, তাকে তো মায়ের কাছেই রেখে দিয়েছি। আমাদের একটা খেলনার দরকার হয়েছিল বলে তো মায়ের থেকে চেয়ে নিয়েছিলাম, অথবা আমাদের তখন সেই বুদ্ধি ছিল না, মা আমাদের দিয়েছিলেন। এখন তো আমরা বুঝতে পারছি, মা তুমি এখন কৃপা করে তাকেও গ্রহণ করো, আমাকেও গ্রহণ করো। মহারাজজি বলছেন, তখন তুমি ওনার চোখের ভাষা বুঝতে পারবে, ওনার দৃষ্টিপাত তোমার উপর পড়বে, তখন তুমি ওনার চোখের ভাষা বুঝতে পারবে। তারপর ওনার সঙ্গে কথাও বলবে। এটাই তোমার জীবনের অবস্থা, তোমার দৈনন্দিন কার্যক্রমের ফল। তারপর আজকের শেষ চিঠি। প্রত্যেকটা কাজ করতে করতে সর্বক্ষণ প্রভুর নাম স্মরণ মনে মনে করতে থাকো। প্রত্যেকটা কাজ করতে করতে সর্বক্ষণ প্রভুর নাম স্মরণ মনে মনে করতে থাকো। মনে আর কোনো ধরনের কথাকে স্থান দিও না। এইভাবে নিজের শুদ্ধ মনের সঙ্গে পরিচিত হও। কত কথা যে আমরা দিনের মধ্যে ব্যয় করি, আগে সেটা বুঝতে হবে। ডাক্তারের কাছে গেলে কি হয়, ডাক্তার আগে রোগ নির্ধারণ করেন, তারপর তো তার ওষুধ, তারপর ঔষধ সেবন, তারপর রোগ মুক্তি। আমরা রোগটাই ধরতে পারি না যে আমরা আমাদের প্রাণ শক্তি কতটা অপচয় করছি। মহারাজজি বলছেন, প্রত্যেকটা কাজ করতে করতে সর্বক্ষণ প্রভুর নাম স্মরণ মনে মনে করতে থাকো। মনে আর কোনো ধরনের কথাকে স্থান দিও না। এইভাবে নিজের শুদ্ধ মনের সঙ্গে পরিচিত হও। তোমার মনই শুদ্ধ চৈতন্য, যা শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের স্বরূপ। সেই শুদ্ধ চৈতন্য স্বরূপকে তুমি বুঝতে পারছো না, তুমি তাকে বুদ্ধিহীন বলছো। বুঝে উঠতে তো পারো না, শুধু লিখেই যাচ্ছ। ঠিক আছে, নিশ্চয়ই চিঠি লিখবে, কিন্তু প্রভুর নামও প্রতিক্ষণ নিশ্চয় নেবে।
এই অবধি শুনলাম। এই চিঠির লাস্ট লাইনটা, যখনই প্রভুকে মনে পড়ে ওনার নাম জপ করো, আমি তোমার জন্য ওনার কাছে প্রার্থনা করি। আজকে প্রথম পর্বটি এখানে শেষ হলো। এবার ওই যে বললাম, আমাদের রূপা গাঙ্গুলি বলেছিল, আর তারপরে আমি নিজেও বীরশিবপুরে যেতে পারিনি। দেবী মায়ের 100তম জন্মবার্ষিকী হলো। কিন্তু না গিয়েও আমি যদি অন্তরে তাকে স্মরণ, মাকে, দেবী মাকে স্মরণ, মনন, তার কথার অনুশীলন, সর্বোপরি দেবী মায়ের কথার অনুশীলন করি, সেইটি হবে আমার পূজা। আর সেই কথাগুলি আজকে ভাগ করে নেব ভক্ত বন্ধুদের সঙ্গে। উনিশশো 87 সাল 4 এপ্রিল। সবসময় ডেটগুলো আমি পাইনি। আমার সতীর্থ, আমার গুরু দিদিদের কাছ থেকে, বিশেষ করে সর্বানিধির কাছ থেকে এই খাতাগুলি আমি পেয়েছিলাম এবং লিখে লিখে নিয়েছিলাম। আর গুরুদেবের কাছেও যখন যেতাম, গুরুদেব আমাকে খাতাগুলি পড়তে দিতেন, কিন্তু আমি পড়ে তখন মোটেই বুঝতে পারতাম না। সর্বোপরি আমার পড়তে পড়তে এটাই মনে হতো যে এখানে একজন সাধিকার উপলব্ধি, সাধিকার দর্শন হচ্ছে। এগুলি পড়ে আমার কি হবে? আমি তো এগুলো উপলব্ধি করতে পারছি না। কিন্তু গুরুদেব কৃপা করে আজকে সেই সত্যটা আমাদের চোখের সামনে খুলে দিচ্ছেন। কারণ আজকে আমি যে বয়সে তার কাছে গেছিলাম, প্রথম আমার যাওয়া 1982 সালে। আমার তখন ক্লাস 7-এ পড়ি আমি। আমার ভাই হলো, তাকে নিয়ে গুরুদেব বললেন আসতে সপরিবারে। আমার বাবা 1980 সাল থেকে গুরুদেবের কাছে যাওয়া আসা করছেন। এরপর 1984 সালে আমার ঠাকুমা দেহ চলে গেল। গুরুদেব আগে থেকেই বলে দিলেন যে এই দিনটি একটু সতর্ক থেকো। তাছাড়া সেই সময় আমার বাবাকে উনি সর্বতোভাবে শক্তি জুগিয়েছিলেন, কারণ পরিবারের অনেকেই আপত্তি জানিয়েছিল যে অ্যালোপ্যাথি চিকিৎসা হবে না হোমিওপ্যাথি। আমার বাবা সবচেয়ে ভালো হোমিওপ্যাথি চিকিৎসাই দিয়েছিল ডক্টর ভোলার চক্রবর্তীর, কিন্তু তাতেও অনেকে বিরূপ কথা বলেছিলেন। তো সেই বিরূপ কথার সামনে কিভাবে দাঁড়াতে হবে, সেই আত্মশক্তিতে বলীয়ান হবার জন্য গুরুদেবের অশেষ কৃপা ছিল। তারপর 1982 থেকে আমরা বেশ কয়েকবার যেতে যেতে গুরুদেবকে দেখে এক অদ্ভুত আনন্দ প্রাণে জাগে। আর মনে হয়েছিল তার আগে আমি শ্রীমা শ্রী অরবিন্দের বই খুব পড়তাম। সৌভাগ্যক্রমে আমার বই পড়ার অভ্যাস ছিল, আর বাপের বাড়িতে প্রচুর বই ছিল। তা সেই বই পড়তে পড়তে তখন আমার মনে হয়েছিল যে এনাকেই আমি আমার গুরু রূপে চাই। স্বয়ং ভগবান এসে দাঁড়ালেও আমি তাকে চাই না, ইনি আমার গুরু। বাস্তবিক গুরু ইষ্ট অভেদ, কারণ আমার গুরুর গুরু শ্রীরামকৃষ্ণ আর আমার ইষ্টও শ্রীরামকৃষ্ণ। তাই ভুল কোথাও হয়নি। মন এই সুশিক্ষাটুকু দিয়েওছে। আচ্ছা মহুয়া অনেকক্ষণ পরে কিন্তু একদম একদম রিনাদি, তিনি তো ঝাঁটটা দিয়ে দেন, এটা তো ভাগবতেরই কথা। তখন আমার হাসি পেয়ে যেত যখন গুরুদেব বলতেন আমি তোদের মনের ঘরে ঝাড় দিই, তখন আমার খুবই হাসি পেত। আর পরে তো এই ভাগবতের মধ্যে এই কথাটি জেনেছি। আর এই কথাটি একদিন যখন আমরা সবাই পাঠে শুনছি, তখন হঠাৎ বাণীমা, আমাদের অধ্যক্ষা শারদেশ্বরী আশ্রমের সুবেদাপুরী মা, তিনি একেবারে কিরকম ব্যাকুল হয়ে বলে উঠলেন, আহা দেখো দেখিনি কি কষ্ট, সবার কথা শোনা
আর মনে মনে মনের ঘরে ঢুকে ঢুকে সবার মনের ঘর ছাড় দেওয়া। আহা গো, কি কষ্ট বলো তো। কথাটা কিন্তু হঠাৎ শুনলে মানুষের একটু হাসি পেয়ে যেতে পারে, কিন্তু না, কতটা ভালোবাসা থাকলে কৃষ্ণের প্রতি এই মনোভাব আসে। আহা কৃষ্ণ, তোমাকে আমার জন্য কিছু করতে হবে না, আমার কর্মফলে আমি যদি কষ্টও পাই তো পাবো, তুমি তুমি সুখে থাকো, তুমি আরো আনন্দে থাকো। তিনি আনন্দ স্বরূপ, সদানন্দময়। কিন্তু যখন এই দ্বৈত ভাব থাকে, তখন এই ভাবের নানা রকম ভঙ্গিমা, নানা রকম প্রবাহ থাকে। এইভাবেই তো ভক্ত ভগবানের লীলা পরিপূর্ণতা লাভ করে। আচ্ছা, তারপর আমরা চলে আসি আমাদের কথায়। তো দেবীমার এই যে দর্শন, দেবীমার প্রতিদিন দর্শন হতো, সূক্ষ্ম দর্শন, সেই কথা তিনি পরদিন বলতেন। আমিও সেখানে রাত্রি কাটিয়ে সকালবেলা শুনেছি, কিন্তু কখনোই মনে হয়নি লিখে রাখি, কারণ যখন বর্তমানটা চলতে থাকে সেটা যে কোনোদিন হারিয়ে যেতে পারে, এটা অনেক সময় আমাদের বোধে আসে না। তা এটা হচ্ছে 1987 সালে 4 এপ্রিল দেবীমা রাধাকৃষ্ণের মন্দিরে দেখছেন ঠাকুর বসে আছেন। আগের দিন ঠাকুরের জন্য যে গড়গড়া ও তামাক কেনা হয়েছে তা দেখে ঠাকুর খুব খুশি। বলছেন, এখন ভগবানকে সব দিয়ে দেওয়া নির্ভরতা, নির্ভরতাই হলো শান্তি, নির্ভরতা থেকেই আসে ভক্তি, প্রেম। শুভ সন্ধ্যা নিবেদিতা। নির্ভর করলে একদিনেই হয়ে যায়। ঠাকুরের শান্ত হাসি মুখ মূর্তি, কোনো কথা বলছেন না, শুধু হাসছেন, আর গলায় সাদা ফুলের মালা। এক একটা ফুল সেই মালা থেকে খসে খসে পড়ছে। রবি ঠাকুরের একটা গান আছে, মালা হতে খসে পড়া ফুলের একটি দল, মাথায় আমার ধরতে দাও। সেই গানটির মধ্যে একটা লাইন আছে, বহুক তোমার ঝড়ের হাওয়া আমার ফুলবনে, শুকনো পাতা মলিন কুসুম ঝরতে দাও, পথ জুড়ে যা পড়ে আছে আমার জীবনে, দাও গো তাদের সরতে দাও। অর্থাৎ যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা তুমি কাটিয়ে দাও, আর তোমার মালা থেকে এই আশীর্বাদ স্বরূপ একটি ফুলের পাপড়ি যেন আমি আমার অন্তরে গ্রহণ করতে পারি। আর বহুক তোমার ঝড়ের হাওয়া আমার ফুলবনে। ফুলবন মানে কি? আমরা সবাই আমাদের খুব সাজানো একটা সংসার চাই, কিন্তু দরকার হলে সেই সুখ তুমি ঝড় এনে উড়িয়ে দাও, দিয়ে তোমার স্বরূপ আমার কাছে প্রকাশিত করো। একটু পরে ঠাকুর বলছেন, নির্ভরতা হলে ভয় থাকে না, ভীতি থাকে না, হতাশা থাকে না। হতাশাই তো খারাপ, পেছন দিকে হটিয়ে দেয়। সাহস কিরকম? তাকে যখন বুকে বেঁধেছি, তখন আমার পথ পরিষ্কার। কোনো গুরু, কোনো শালা গুরু এভাবে পথ দেখাবে না, বলছেন ঠাকুর। এই কথাগুলো যখন গুরুদেবের কাছে, দেবীমার কাছে শুনতাম, তখন অবাক হয়ে ভাবতাম, সত্যি সত্যি হয়। কিন্তু স্বামীজি স্বয়ং রামকৃষ্ণ মঠ ও মিশনের নিয়মাবলীতে লিখেছেন যে ঠাকুর এই সূক্ষ্ম দেহে আছেন, এই দেহ উনি এখনো ছাড়েননি। সত্যি সত্যি তিনি এ ঘর ছেড়ে ও ঘরে আছেন। যে কেউ তার কৃপায় এবং তার সাধনায় তাকে দেখতে পারে, তাকে স্পর্শ করতে পারে, তার কথা শুনতে পারে। স্বয়ং দেবীমা বলছেন যে তোমাদের নিয়ে, তোমাদের গুরুদেব যখন নাম করছেন, তখন ঠাকুর স্বয়ং তোমাদের দুহাত তুলে আশীর্বাদ করছেন, কিন্তু তোমরা তা জানতে পারছো না, দেখতে পাচ্ছ না। আর আমি তো তোমাদের সেটা দেখাতেও পারবো না। এই হচ্ছে মাঝখানে দেওয়ালটুকু, আড়ালটুকু।
কেউ পুজো, এবারে ঠাকুর আবার বলছেন, কেউ পুজো, কেউ অনুভূতিতে, কেউ কাজে, কেউ ধ্যানে পাবি, যে যেটুকু পাবি তাতেই সন্তুষ্ট থাকবি। আমার কেন ওর মতো হলো না ভাববি না, যতটুকু দিই হিসেব করে দি, বেশি দিলে রাখতে পারবি কেন? পার্থিব জিনিস চেয়ে বসবে, পার্থিব জিনিস চেয়ে বসবে। অর্থাৎ তখন আমাদের মনে হবে কি, আহা ঠাকুর তুমি আমাকে এত কৃপা করেছো, তাহলে আমার এই মনের কামনাটুকুও পূর্ণ করো। মনের কামনা নিয়ে কখনো তার কাছে পৌঁছানো যায় না। একদম সঙ্গীতা, তুমি যে কথাটা বললে, এই বীরশিবপুরে যাওয়ার ইচ্ছা আমাদের অনেক ভক্ত বন্ধুদেরই আছে, এবং সেখানে ওই সাধন কুটিরে বসে একটা অপার্থিব অনুভূতি যে হয়, সেটা অনস্বীকার্য, কম হোক আর বেশি হোক। তারপরে ঠাকুর বলছেন, যতটুকু দিই হিসেব করে দিই, বেশি দিলে রাখতে পারবি কেন? হয়তো তার যশ নামের লোভ হলো, দিকে দিকে তার নাম ছড়িয়ে পড়ুক, সেই কামনা জাগলো, পার্থিব জিনিস চেয়ে বসবে। একটা একটা ফুল দিয়েই তো মালা হয় বলে ঠাকুর চুপ করে আছেন। এইটি হচ্ছে ঠাকুরের বলা কথা। দেবীমা শুনে বলছেন। এর পরের দিন সোমবার, শ্রাবণ মাস, সোমবার, শিবের দিন তো, দেবীমার বলা শিবস্তুতি আমরা শুনবো কেমন, সেইটি দিয়ে আমাদের শুরু হবে। দেবীমা ক্লাস 4 অবধি পড়াশোনা করেছিলেন, মানে সাধারণ যে সামাজিক লেখাপড়া। তারপর আর তিনি সেই অর্থে লেখাপড়া করেননি। আর আমি আগে এত এত বই পড়তে ভালোবাসতাম, আর ভাবতাম দেবীমাকে গিয়ে আমি সব বলবো। দেবীমা তো কিছু জানেন না, কত অহংকার, গ্রন্থি তো নয়, গাঁট। এবার বলতে গেলে কিচ্ছু মনে পড়তো না। দেবীমাকে একদিন বললাম, মা আমি আপনাকে না অনেক বলবো, অনেক কথা আমি বইয়ে পড়েছি। দেবীমা আমার দিকে গভীরভাবে তাকিয়ে হেসে বললেন, আচ্ছা বেশ বলো। এরপর ভালো করে পড়ে পড়ে আবার যাওয়ার আগে, ঢাকুরিয়ায় থাকতাম তখন, পড়ে নিয়ে গেছি। দেবীমার সামনে বসে একটা কথা মনে পড়লো না, একটা শব্দ মনে পড়লো না। তখন দেবীমাকে সেই কথাটাই বললাম। তখন দেবীমা হেসে বললেন, দেখো অত বেশি বই পড়ো না, তার থেকে এমন বই পড়বে যাতে তার প্রতি, ঠাকুরের প্রতি ভালোবাসা জন্মায়। আর তখন কি শুধু ঠাকুরের বই পড়তাম, তখন এই পূজাবার্ষিকী, তারপর আরো যত যত যত। কিন্তু সাহিত্য কি, সাহিত্য মানেই তো এই সমাজ সংসার, কামনা বাসনারই একটা ছায়াছবি, লিখিত ছায়াছবি। এখন তার কৃপায় সেখান থেকেও মুক্তি হয়েছে। তারপর এবারে দেবীমার বলা কথায় আমরা চলে আসি। দেবীমা বলছেন, দেখো সংসারে থেকেই বলো আর সৎসঙ্গ থেকেই বলো, যার কাছে যেটুকু পাবে মাথায় করে নেবে, কখনো তার অপব্যয় করো না। এইভাবে প্রস্তুতি নিতে নিতেই তিনি তোমাদের এমনভাবে তৈরি করে নেবেন, তোমরাই অবাক হয়ে যাবে। ভাববে বিপদেও বা ভয় পাবো কেন, সম্পদে তিনি, বিপদেও তিনি। বিশ্বাস রাখো, স্বার্থপরতাকে প্রশ্রয় দিও না। এখানে তো অনেকেই অনেক কিছু পেল, কিন্তু কজন তা মনে রাখলো। মানে আমাদের গুরুদেবের কাছে অনেক অনেক আশীর্বাদ পেয়েছে, তারা যা চেয়েছে, লাউ কুমড়ো ফল তাই পেয়েছে। গুরুদেব উজাড় করে দিয়েছেন তার শক্তিতে, কিন্তু ঠাকুর শেষে বলেছেন, তোর শক্তি আমার কাছে চাবি বন্ধ রইল, তুই আর কাউকে কিছু দিতে পারবি নি, যাকে যাতে পার তোর মধ্যে দিয়ে আমি দেব। তাই মা বলছেন, এখানে তো অনেকেই অনেক কিছু পেল, কিন্তু কজন তা মনে রাখলো। আমাদের গুরুদেব বলতেন, কখনো
কখনো স্বার্থপর হবি না, আর অকৃতজ্ঞ হবি না। যার কাছে যা পেয়েছিস মনে রাখবি, কখনো অকৃতজ্ঞ হবি না। একটা কথা মনে রাখবে, দেবীমা বলছেন, একটা কথা মনে রাখবে, কখনো কোনো ঘটনায় ঈশ্বরকে দায়ী করবে না। তার স্বরূপই হলো মঙ্গল, প্রেমই হলো তার রূপ, আর তার আশীর্বাদ হলো তার সমাধান। তোমরা যা পেয়ে গেছো, সেখানে কি কোনো ফাঁকি থাকে? সে থাকে জীবের মনে। আমরা ভাবি আমাদের ঠাকুর বুঝি কম করে দিয়েছেন, ওকে বেশি দিয়েছেন, আমায় কম দিয়েছেন। আসলে আমরা তো জানি না যে আমরা কোন কর্মফলে জড়িয়ে আছি। শ্রী শ্রী মাও ঠিক এমন কথাই বলছেন। হুট করে বললেই কি আর হয়ে যায়? লাল সুতো, নীল সুতো, কালো সুতো লাটাইয়ে যেমন করে পেঁচিয়েছো তেমন করেই তো খুলতে হবে। অর্থাৎ কর্মফল আমাদের ভোগ করতেই হবে। তবে মায়ের অশেষ কৃপায় যেখানে ফাল বেঁধুত সেখানে ছুঁচ ফুটবে। তারপর একদম শেষ প্রসঙ্গে চলে এলাম। যে সর্বস্ব দিয়ে ঠাকুরের কাজে সাহায্য করতে চায়, তার আর হারানোর ভয় কিছু নেই। সর্বস্ব দিয়ে আমরা আগে আমার শাড়ি কেনবার জন্য টাকাটা সরিয়ে রাখি, আগে আমার ছেলে পুলের জন্য সরিয়ে রাখি, তারপর আমার ঘোরা বেড়ানো ইত্যাদি ইত্যাদি, আবার আমার রোগ ব্যাধির চিকিৎসা, হ্যান ত্যান, তারপরে সব ভাগ ভাগ করা, এই টাকাটা আমি তাকে দেব। সর্বস্ব দিয়ে, যে সর্বস্ব দিয়ে আমরা দিতে পারি না সেটা লজ্জার নয়, কিন্তু সেটা স্বীকার করা এবং তার কাছে প্রার্থনা করা যে যেন সব দিতে পারি। কবিগুরুর আরো একটা গানের কথা এইখানে মনে পড়ে যাচ্ছে। এই গানের কথাগুলো আমরা গান হিসেবে গাইলে হবে না, এগুলি হচ্ছে জীবনের মন্ত্র। কিন্তু মন্ত্র শুধু বলে গেলেও হবে না, জীবনে প্রস্ফুটিত করা। এবারে আমাদের গুরুদেব সেইখানেই আমাদের আবার বলছেন, সবটা দিতে পারছিস না, একটু একটু করে দে। এই গানের কথাগুলো এই রকম। এই যে গানের কথাগুলো হচ্ছে, আমার যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা সব দিতে হবে। আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয় পত্র পুটে, গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বিনা হতেছে তার বাধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা, সব দিতে হবে। তোমারই আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে। তারপর যে কথাগুলো, আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যবে তোমার করে দেব, তখন তারা আমার হবে, সব দিতে হবে। এই সর্বস্ব দেওয়া, ঠাকুর বলছেন সব দিয়ে তুই তার হয়ে যা, না হং না হং তুহু তুহু, তখনই শান্তি। যে সর্বস্ব দিয়ে ঠাকুরের কাজে সাহায্য করতে চায়, তার আর হারানোর ভয় কিছু নেই। মানুষের উপকারের জন্যে যে নিঃস্বার্থভাবে এগিয়ে যায়, জন্ম জন্মান্তরের অনেক কর্ম তার খণ্ডন হয়। আমরা নিজেদের মুখে মাখবার ক্রিমটা, সেটার দামটা বাঁচিয়ে রেখে তবে তবে আমরা ভাবি, তাই না? আমরা যদি বলি না সেটা তো আমাকে আমার বর কিনে দেয়, তার কাছ থেকে আমি সেই টাকাটা নিয়ে আমি কি সত্যি সত্যি আমার প্রাণে বাজলো? আমি কি যাকে দিলে যার সত্যি কাজে লাগবে তাকে দিতে পারছি? এইভাবে সৎ অসৎ বিচার করতে করতে চলা।
মানুষের উপকারের জন্য যে নিঃস্বার্থভাবে এগিয়ে যায়। এবার যদি আমি হিসেব করি যে আমি এই পুণ্য কাজগুলো করছি, তাহলে আমি কিছু পুণ্য ফল কিনে নিলাম, তাও নয়। এই দেওয়ার যে ভাবটা তিনি কৃপা করে গ্রহণ করছেন, সেই বোধটা যেদিন তিনি আমাদের দেন, সেই দিনই সেটা আমাদের পূজা হয়ে দাঁড়ায়। প্রতিদিন বসে বসে যে বাহ্যিক পূজা, সেই পূজা একটা আছে, তার প্রয়োজনও আছে, কিন্তু তার গভীরতর রূপ হচ্ছে এটি, শিব জ্ঞানে জীব সেবা। যে তার ব্যথা আমার বুকে লাগছে, আমার দুটো ক্রিম মাখার থেকে তার ওষুধটা অনেক বেশি প্রয়োজন। তাই এইখানে বলছে মানুষের উপকারের জন্য যে নিঃস্বার্থভাবে এগিয়ে যায়, জন্ম জন্মান্তরের অনেক কর্ম তার খণ্ডন হয়। সংসারী মানুষ জপ তপ পুজো অর্চনা তো সেভাবে করতে পারে না, তাই নানা সৎকর্ম করেই সে ফল পায়। এইভাবেই মনের ময়লা কেটে যায়, অনেক জিনিসের জট খুলে যায়। অন্যের উপকার করতে পারলে নিজেরই উপকার হয়। আমার ভালো হোক, ঊর্ধ্ব গতি হোক, এই যে সিদ্ধার্থ লিখেছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এসব তো সবাই চায়, কিন্তু শুধু নিজের হলেই তো হলো না, সর্বদা ভাবতে হবে অন্যকে যদি একটু পথের সন্ধান দিতে পারি। কিন্তু সেটা জ্ঞান দেওয়া নয়, তার কষ্টে হাত বাড়িয়ে দেওয়া। বাইরের তর্ক থেমে গেলেও ভিতরের তর্ক তার কৃপা ছাড়া থেমে যাওয়া সহজ নয়। সর্বদা আত্মবিচার করতে হয়। এইভাবেই অনুভব হবে ঈশ্বর তরফ থেকে কৃপা এসেছে কিনা। তিনি দেখেন তোমার চেষ্টা কতখানি, কতটা ছাড়তে পারলে তুমি। সে যে পরম বন্ধু, সে তো দেবেই, সে ভেতর বাহির সব দেখছে। আবার কতখানি এগিয়ে থেমে যাচ্ছ সে হিসেবও রাখছে। যত যাই হোক, শুধু স্মরণ মনন করে শরণাগত হলেই সব ভার ক্রমশ তিনি নিয়ে নেন। ভাবেতেই লাভ। ঠাকুর যদি একবার দেব বলে মনে করেন, তো সব নিয়ম ভেঙে তিনি দেন। ঠাকুরের প্রভাব মানবের অন্তরাত্মাকে এমনি ভাবেই ধাক্কা দিয়ে উত্তরণের পথে এগিয়ে দেয়। ঈশ্বর তরফের একটা করিতেও অনেক কাজ হয় মানুষের। মনুষ্য সমাজের লক্ষ কোটি টাকাতেও তা হয় না। যখন কেউ ঠাকুরের কৃপায় পরিপূর্ণ হয়ে যায়, তখন তার মধ্যে আসে প্রাচুর্য, আসে স্থিরতা, সে হয় ধৈর্যশীল, আর ঈশ্বর দর্শনের জন্য অপেক্ষা করে আনন্দের সঙ্গে। ঈশ্বর সান্নিধ্য পেলে তার হয় বাক সংযম। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আজকে এই অবধি শুনলাম, যতটুকু শুনলাম আমরা যেন তার অনুশীলন করতে পারি, এইটি প্রার্থনা। সেই ছোটবেলার মতন হাত বুলোনো, বারবার হাত বুলোতে বুলোতে হাতের লেখা সুন্দর হয়, ঝরঝর করে লেখা বেরোয়। ঠিক তেমনি আমরাও যখন অনুশীলন করতে থাকব, তখন দেখা যাবে যে আমাদের ভিতরেও সেই রূপান্তর ঘটে গেছে। তার নামের এতটাই শক্তি, এতটাই মুক্তি তার নামে। তার নামেই শক্তি, নামেই ভক্তি, নামেই মুক্তি। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। শিখা, তুমি ছিলে, আমি বুঝতেই পারিনি। আমি তাই ভাবছিলাম যে অপূর্ব বইটি সকালবেলা ঘুম ভাঙিয়ে দিয়ে গেছো, তার সেও তারই কৃপা। সত্যিই তাই, তুমি বলেছ মাই পাঠিয়েছেন, যাতে আমরা সবাই তার ভাবটা অন্তরে নিতে পারি। জয় রাম কৃষ্ণ, জয় মা।